প্রিয় মা বোনেরা, প্রিয় বাবারা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপনাদেরই মতো ছিলেন, আপনাদেরই মতো একজন গৃহবধূ ছিলেন। আমার মা খালাদের যেমন বিয়ে হয় 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর বয়সে, বেগম খালেদা জিয়ার বয়স হয়েছে, বিয়ে হয়েছিল 16 বছর বয়সে। আমার বাবারা, আমার চাচারা এখানে যারা আছেন, আপনাদের যাদের মেয়ে আছে আপনারা বুঝবেন, আর আমার মা বোনেরা সবচেয়ে বেশি বুঝবে। একজন নারীর 16 বছর বয়সে বিয়ে হলে 32 বছর বয়সে তিনি যখন বিধবা হন, তখন তার চোখের সামনে আর কোনো স্বপ্ন থাকে না, তখন তার চোখের সামনে থাকে অন্ধকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 32 বছর বয়সে বিধবা হয়েছেন, তখন তার দুটি শিশু সন্তান। এই নেত্রী ছিলেন ঠিক আমার মা খালাদের মতো। আমি জীবনে অনেকবার ওনার সামনাসামনি হওয়ার আমার সুযোগ হয়েছে। আমি দেখেছি ঠিক আমাদের গ্রামের মানুষ যেভাবে সহজ সরল কথা বলে, ঠিক গ্রামের মা বোনেরা যেভাবে কথা বলে, ঠিক বেগম খালেদা জিয়া ছিলেন এরকম এক নারী। কিন্তু আবার যখন প্রয়োজন হয়, যখন রাষ্ট্রের প্রয়োজন হয়েছে, মানুষের প্রয়োজন হয়েছে, মানুষের অধিকারের প্রয়োজন হয়েছে, আমার রাষ্ট্রকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে, রাষ্ট্রের মানুষের অধিকারকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে, তখন তিনি রুখে দাঁড়িয়েছেন। এটা আরেক রূপ, একবার মায়ের রূপ, আরেকবার হলো একদম রাজনীতির মাঠে একটা লড়াকু সৈনিকের রূপ। 32 বছর বয়সে তিনি যখন বিধবা হন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, তার 1 বছর পরেই হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করলেন। জিয়াউর রহমানের সমস্ত 19 দফা কর্মসূচির কার্যক্রম বন্ধ করে দিলেন, সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিলেন। ঠিক তখন এই আপনাদেরই মতো একজন স্বাভাবিক নারী, আপনাদেরই মতো একজন গৃহবধূ, যিনি ইতিমধ্যে বিধবা হয়ে গেলেন, তিনি রাস্তায় নামলেন। 9 বছর এরশাদের সামরিক আইনের বিরুদ্ধে, সামরিক সরকারের বিরুদ্ধে তিনি আন্দোলন করলেন, সংগ্রাম করলেন। ওনাকে অনেক লোভ দেখানো হয়েছে। একদিকে আপনি রাষ্ট্রপতি হন খালেদা জিয়া, কিংবা আপনি প্রধানমন্ত্রী হন, আমি রাষ্ট্রপতি হই। এরশাদ সাহেবের কোনো লোভে উনি পড়েননি। ভয় দেখিয়েছে, বারবার গ্রেফতার করিয়েছে, রাস্তায় পিটিয়েছে, লাঠি, গুলি, টিয়ার গ্যাস। খালেদা জিয়া মাথা নত করে নাই। বাংলার মানুষ ওনার নাম দিলেন আপসহীন নেত্রী। আমি এই কথাটুকু এই কারণে বলছি, এখানে আমার অনেক মা বোন আছেন। আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে প্রয়োজনে আমরা গৃহিণী, প্রয়োজনে আমরা সহজ সরল, কিন্তু যখন প্রয়োজন হবে, আবার রাষ্ট্রের প্রয়োজন হবে, আমার পরিবারের প্রয়োজন হবে, তখন আমরা বেগম খালেদা জিয়ার মতো এরকম আমাদের সন্তানরা এরকম হবে। প্রিয় মা বোনেরা, 9 বছরের মাথায় এরশাদের পতন হয়েছে। বাংলাদেশে সাধারণ নির্বাচন ঘোষণা করলো, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব হলেন কেয়ারটেকার সরকার, আজকের ইউনূস সরকারের মতো। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব খুবই একজন সজ্জন ব্যক্তি, সৎ ব্যক্তি, অসম্ভব লেখাপড়া, ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। তার অধীনে নির্বাচন হলো, বেগম খালেদা জিয়া 5 সিটে নির্বাচনে দাঁড়ালেন। আমরা এখনো অবাক হয়ে যাই। আমি আজকে 28 বছর এখানে রাজনীতি করি, একটা দিনের জন্য এই রামমতি কমলনগর ত্যাগ করি নাই। আমার নিজের 4.5 মাস একবার আমি টানা জেলে ছিলাম, 19 দিন আমি রিমান্ডে ছিলাম। যত ঝড় ঝঞ্ঝা গেছে রামমতি, আমি আসি নাই এমন কোনো মাস নেই। কিন্তু এখন ভোট করতে এসে দেখি যে জীবন বের হয়ে যায়। অথচ খালেদা জিয়া, যিনি কোনো 5টা আসনে ভোটে দাঁড়াইছেন, কোথাও হয়তো একবার গেছেন, 5 সিটে উনি জয়লাভ করছেন। চিন্তা করেন আপনারা। এবং জীবনে কোনোদিন বেগম খালেদা জিয়া ভোটে দাঁড়িয়ে কোনো সিটে ফেল করেন নাই। আমাদের সেই নেত্রী 3বার প্রধানমন্ত্রী হলেন। বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার প্রথম নারী মুসলিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় মা ও বোনেরা, কিন্তু এই নেত্রীর কপাল হলো আপনাদের মতো, বাংলাদেশের নারীদের মতো মজলুম। নারীরা যেমন বাপের বাড়িতে বৈষম্যের শিকার, স্বামীর বাড়িতে বৈষম্যের শিকার,
বৃদ্ধ হয়ে গেলে তার কোনো জীবনের কোনো নিশ্চয়তাই থাকে না। হয়তো দুই একজন শতকরা বা হাজারে দুই একজন জীবনটা কাটায়, বাকি 97% 98% নারীদের জীবন কিন্তু একরকমই। ঠিক বেগম খালেদা জিয়া আপনাদের মতো মজলুম নারী, তার জীবনে দুঃখ ছাড়ে নাই। কিন্তু গত 17 বছর আবার সে আন্দোলন সংগ্রাম, 70টা মিথ্যা মামলা দিলেন ওনাকে। কুমিল্লা বাস পড়াইছে বেগম খালেদা জিয়ার দোষ, যেখানে যা হয়েছে বেগম খালেদা জিয়া। মিথ্যা মামলায় ওনাকে 12 বছর জেল দিলেন। যেদিন উনি জেলে গেলেন, হেঁটে হেঁটে জেলে গেলেন। 5 বছর পরে যখন জেল থেকে বের হলেন, তখন বেগম খালেদা জিয়াকে আমরা হুইল চেয়ারে করে বের করলাম। উনি তখন আর হাঁটতে পারেন না, ওনার দুটো হাত অবশ হয়ে গেছে, ওনার কিডনি, লিভার, ওনার ফুসফুস নষ্ট হয়ে গেছে। বারবার সরকারের কাছে আমরা আবেদন করলাম, ওনার মেডিকেল বোর্ড আবেদন করলো ওনাকে বিদেশে নেওয়া উচিত। সরকার গ্রহণ করেন নাই, কিন্তু এই নেত্রী মাথা নত করেন নাই। ওনাকে অনেকবার বলা হয়েছে, 111-এ বলা হয়েছে। এরপরে যখন জেলে ছিলেন তখনও বহু প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি বিদেশে চলে যান, একবারের জন্য চলে যান, আপনার ছেলে তারেক রহমানের সব মামলা মুক্তি দেওয়া হবে, আপনি আর কখনো দেশে আসবেন না। কিন্তু এ তো আরেক মানুষ, এ তো এক ইনসাফের নেত্রী, এ তো বাংলার মানুষকে ভালোবাসেন। উনি বলেছেন বিদেশে তো আমার কোনো ঠিকানা নাই, বিদেশে আমার কোনো সম্পদ নাই, বিদেশে আমার কোনো টাকা পয়সা নাই, আমার আত্মীয়তা নাই, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমি এই দেশেই মরব। প্রিয় মা ও বোনেরা, আমাদের সে প্রিয় নেত্রী গত 30শে ডিসেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে যখন মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে, ঠিক তখন সেই সময়ে দুনিয়ার সমস্ত মায়া ছেড়ে উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেই মহিয়সী নারীর জন্য, এই মহান নেত্রীর জন্য মহান রবের কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন তার সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন। আমিন। আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে, আমরা দোয়া করব বেগম খালেদা জিয়ার কবরকে যেন আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দেন।